তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের গাফলতি কোনদিনের জন্য কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকো। এই যে চাই চাই আরো লাগবে, এটা কমবে না। খেয়াল করে শুনেন, বিশ্বনবী বললেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, মানুষকে একটা করে যদি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, তারপরেও প্রতিটা মানুষ আরেকটা করে স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে। একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ খাইয়া বেঁচে শেষ করতে পারবো, তো আরেকটা দিয়ে আমি কি করবো? সবা আরো লাগবে আমার, আরো দাও আল্লাহ, আরো খাবো, খাইতে পারে এতগুলা নেই, এরকম টাকায় তাছাড়া নাই। এজন্য কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই মাতলামি থামবে না, আমাদের এই লোভ লালসা কমবে না, আমাদের অবহেলা কমবে না। কবরে আমাদেরকে যেতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? কবরে যাওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যু। মৃত্যু ছাড়া কবরে যাওয়া যায়? যাওয়া যায় না। এই মৃত্যু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা বলছিলাম। মুমিন বান্দার কাছে মালাকুল মাউত আসে একজন সুন্দর সুশ্রী যুবকের আকৃতিতে। কিসের আকৃতিতে? ধবধবে সাদা জুব্বা পরে সুন্দর যুবকের সুরাতে এসে আপনার মাথার শিয়রের সামনে মালাকুল মাউত বসবে। বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো আপনার প্রভু নেয়ার জন্য। হানুত মিন হানুতিল জান্নাহ, কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের সাদা কাফনের কাপড় নিয়ে আসবে। ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানিল্লাহ, আল্লাহর ক্ষমা আল্লাহর দয়ার দিকে রূহটা বের হয়ে আসো। বলার সাথে সাথে আপনার রূহ বের হয়ে আসবে স্মুথলি। মুমিনের রূহ বের হবে স্মুথলি। আর কাফিরের কাছে মালাকুল মাউত আলা আখবাসি মা ইয়াকুন, যত নিকৃষ্ট চেহারা হতে পারে, যত নিকৃষ্ট কাপড় হতে পারে, যত দুর্গন্ধযুক্ত দেহ হতে পারে, এরকম ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসবে। মুমিনের কাছে যেমনি ভদ্রভাবে মাতার সামনে বসে, কাফেরের সামনে এমনি বসবে না। কাফেরের সামনে এসে মালাকুল মাউত একটা ত্রাস তৈরি করবে, ভয়ঙ্কর ত্রাস। ধমক দিবে, ধমক দিয়ে বলবে, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপ আত্মা বেরো। মুমিনের আত্মা যেমনি স্মুথলি বের হয়েছে, কাফের নাস্তিক তাদের আত্মা সহজে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে যাবে, বায়ে যাবে, সামনে পেছনে, মালাকুল মাউত আত্মাটারে ধরে টান দিবে, টেনে হিচড়ে। একটা জীবিত ছাগলের জবাই না করে ছাগলের চামড়া উল্টো দিকে টেনে এর চেয়ে বেশি ব্যথা দিয়ে রুহটারে টেনে টেনে তিনি বের করবেন। এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আবার কবরে যাওয়ার সাথে সাথে পরীক্ষা আছে না নাই? কথা বলে। কাফির মুশরিকদের জন্য 3টা প্রশ্ন, মুমিনদের জন্য 4টা। আপনারা যারা, আপনাদের প্রশ্ন কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিলাম। আগের মন্ত্রী সাহেব যখন ছিলেন প্রশ্নপত্র ফাঁস হতো, ঠিক কিনা? আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। উনি দলিল পাইছে হয়তো যে আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করছে, আমরাও করি। আছে না নাই? আল্লাহ তো ফাঁস করছে আমরা বাঁচার জন্য, ঠিক কিনা? মুমিন যারা, তাদের জন্য 4টা। কয়টা প্রশ্ন? আওয়াজ করে বলেন। 4টা প্রশ্ন আপনাদের করা হবে। প্রথম প্রশ্ন, আমার রব, হু ইজ ইওর লর্ড? তোমার রবের নাম কি? কি বলবে? আল্লাহ আমারে রব, এই রব্বি আমারে সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। প্রথম প্রশ্ন, তোমার রবকে? আমরা বলবো আমাদের রবকে। এরপরে প্রশ্ন করবে, ওমা দীনু, তোমার ধর্মের নাম কি? কি বলবে? কথা কর। আমরা বলবো ইসলাম আমাদের ধর্ম। এরপরে বিশ্বনবীর নূরানী চেহারাটা দেখিয়ে বলা হবে, আতারিফু হাযার রাজুল, এই লোকটাকে চিনো নাকি? কি বলবেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা। সুবহানাল্লাহ। আমরা বলবো, চিনি মানে উনি আমার কামলিওয়ালা নবী, যেই নবীর জন্য আমাদের প্রাণ, যেই নবীর জন্য আমাদের জান আর ভালোবাসা। এই নবীর সব সুন্নত আমরা দুনিয়ায় মানতাম, শুধু মিষ্টি খাওয়ার সুন্নত মানি নাই। মায়ের খাওয়া যে সুন্নাত, এটাও দুনিয়ায় আমরা মেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীর জন্য আমরা সব করতাম, সব পালন করতাম। এটা আমাদের নবী। 3টা প্রশ্নের ঝটপট উত্তর আপনি দিয়ে দিলেন। এরপরে আরেকটা প্রশ্ন করা, চতুর্থ প্রশ্ন, সেটা হচ্ছে ওমা ইলমু, হোয়াটস ইউর নলেজ? এই যে 3টা প্রশ্নের উত্তর তুমি পারছো, কেমনে পারছো? ঠিক লাগবে, নকল করে আনছো?
কাফনের কাপড়ে লেখা আছে মনে হয়। পরীক্ষার হলে ছেলেপেলেরা নকল করে না, হাতে লেখে নিয়ে যায়, হাতে। তারপরে কাগজে লেখে, এরপরে মোজার ভিতরে ভরে। খুলনায় মনে হয় এগুলা নাই, হ্যাঁ? স্কেলের মধ্যে নকল করে, স্কেলের ছোট ছোট করে লেখে। এরপর যে বেঞ্চির ভিতরে ওর সিট করেছে ওখানে আগে লিখে রাখে, আছে না নাই? সব ফাঁস করে দিছে, আছে প্রশ্নও ফাঁস, নকলও ফাঁস। ফেরেশতারা বলবে, কেমন করে 3টা প্রশ্নের উত্তর জানলা? নকল করেছো নাকি? কোত্থেকে শিখলা? হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, তা না হলে কোনো মুক্তির উপায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওইটাও যখন বলতে পারবেন তারা বলবে খোশ আমদের, কংগ্রেচুলেশন, সুস্বাগত, মাহলান ওয়া সাহলান, তোমার খুশ নসিব, সুস্বাগতম বলে তারা আপনাকে জড়িয়ে নেবে। আর ইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা চমৎকার পোশাক পরিয়ে দেয়া হবে। ইউফাসসাহু লাহু কবরুহু 70 যিরাআন, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবরের সাথে জান্নাতের একটা দরজার কানেকশন দেয়া হবে। এত ফেরেশতারা বলবেন, নাম কানাউমিল আরুস, ঘুমাও, ইউ শুড গেট সাম স্লিপ, ইউ আর ভেরি টায়ার্ড ম্যান, অনেক টায়ার্ড, অনেক ধকল গিয়েছে, এবার একটু ঘুমাও। কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তিরে ঘুম দেয়, কনে আর বর যেমনি ঘুমায়, ওইরকম আরামের ঘুম দাও। ইসরাফিলের শিঙ্গার ফুৎকার ছাড়া কেউ তোমার ঘুম ভাঙাবে না। সুবহানাল্লাহ। আর আমরা বলি ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিল, আছে না নাই? কুকিল মরায়, মরা কুকিল আবার ঘুম ভাঙায়, আছে না নাই? ফেরেশতারা বলবে না, ঘুম ভাঙাবে না, মরার কুকিল তোমার ঘুম ভাঙাবে না, ঘুমাও, শান্তির আর আনন্দের একটা ঘুম দাও। এটা হচ্ছে আপনাদের অবস্থা। আল্লাহ আমাদের সবার অবস্থা যেন এমন হয়। আল্লাহ আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয়। চিল্লায় পড়েন আমিন। মনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমি, এটা একটা দোয়া। আমি এত ইসলামী সঙ্গীত গাই, এর কারণ হচ্ছে এগুলো তো, এগুলো কোরআন থেকে নেয়া, হাদিস থেকে নেয়া, এগুলো আদু ফাদু গান না মিয়া। এগুলো গাইলে অন্তরে ইমানের তেজদীপ্ত চেতনায় উদ্দীপ্ত করে দেয় কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এটা দোয়া হয়েছে না? চিল্লায় পড়েন আমিন। আর কাফির মুশরিক, ওদের কাছেও ফেরেশতারা আসে, মালাকান আসওয়াদান আজরাকান, কৃষ্ণ বর্ণের নীলাভ চোখ। আমাদের কাছে আসবে সুন্দর আকৃতিতে, ওদের কাছে আসবে কৃষ্ণ বর্ণের কালো, নীলাভ চোখ, নীল দুটো চোখ। এসেই বলবে, বল মার রব্বুক, তোর রবের নাম কি? কয় জানি না। লা আদরি, হাদিসের ভাষায় এসেছে লা আদরি, আমি জানি, সব খায়া ফেলাইছি, ভুলে গেছি। লা আদরি, জানি না রবের নাম কি? কয় রব আবার কি? 2 নাম্বার প্রশ্ন, আমাদিন, উত্তর ধর্মের নাম কি? কয় লা আদরি, জানি না। ফেরেশতারা বলবে, তারা আরেকটা প্রশ্ন বাকি, এরপরে তোরা জানাই দিছি। 3 নম্বরে বলা হবে, আচ্ছা আরিফু মান হাদার রাজুল, দেখো এই লোকটারে চেনা যায় কিনা? কয় জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলু রাজুল, লোকজন যা বলতো আমিও বলতাম, লোকজন ওনারে গালি দিত আমিও গালি দিতাম, লোকজন ওনার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও লাইক দিতাম, আছে না নাই? ওনার ফ্যামিলির জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে লোকজন কটু কথা বলতো, আমি ওনার বিরুদ্ধে কার্টুন আঁকতাম। এরকম ডাকাত বাংলার জমিনে আছে না নাই? ওনার সম্মানে আমরা আঘাত দিতাম। বিশ্বনবীর সম্মানে আঘাত দিলে ওটা কোনো মুমিন সহ্য করতে পারে না। বিশ্বনবী, কোরআন, ইসলাম এগুলো আমাদের কাছে মহাদামি, কারণ বিশ্বনবীর সুপারিশ ছাড়া আমি তো জান্নাতে যেতে পারবো না। তাই ওই নবীর বিরুদ্ধে কথা বললে ওরা ছাড় দেওয়া হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? চিনো কিনা এই লোকটারে? চিনো কিনা? চিনি না। সবাই গালি দিত, আমিও গালি দিতাম। ফেরেশতারা বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিচ্ছু পারলি না, তুই লাড্ডু গুড্ডু। তুই কি লাড্ডু গুড্ডু বোঝেন? মানে ফেল, তুই তো ডবল জিরো পাইলি। ফায়াতরাখু বিমাতারিকা মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু করা হবে, পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের 2 পাশের মাটিকে বলা হবে চাপ দাও, 2 দিক থেকে এমন ভাবে ওর চারিপাশে চাপ দেয়া হবে। তাখতালিফা আদলাউহু,
ওই চাপের চোটে ওর ডান পাশের পাজরের হাড্ডি বাম পাশে চলে আসবে, বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে। কিয়ামত পর্যন্ত এরকম চাপা চাপি আর হাতুড়ের বাড়ি চলতে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। ওই কবরে আমাদেরকে যেতে হবে, চিল্লাই কর ঠিক কিনা? রব্বুল আলামিন সাইয়েদনা ইসরাফিলকে তৈরি করেছেন কেবল 3টা ফুৎকার দেওয়ার জন্য। 3টা ফুৎকারের মধ্য দিয়ে মহাবিশ্বরে শেষ করে দিবে কে?